আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিয়ার অডিয়েন্স, আজকে আমি আপনাদেরকে শেখাবো 30 মিনিটে কিভাবে অটোক্যাড শেখা যায়। আপনি অটোক্যাড শিখবেন মাত্র 30 মিনিট। 30 মিনিটই আপনি শিখতে পারবেন। অটোক্যাড হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন। ক্যাডের পূর্ণ রূপ হচ্ছে অটো, মানে তো আপনারা জানেনই। ক্যাড মানে হলো কম্পিউটার এইডেড ডিজাইন। তো ইঞ্জিনিয়ারিং যারা পড়ছেন তাদের জন্য এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন শুধু ইঞ্জিনিয়ারিংই নয়, এটা এখন সবার জন্য একটা কমন একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। সবার বলতে যারা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোতে অথবা শিল্প ইন্ডাস্ট্রিতে যারা চাকরি করে থাকেন তাদের সবার জন্য বেসিক নলেজ, অটোক্যাডের বেসিক নলেজটা অন্তত দরকার। আর অটোক্যাডের বেসিক নলেজ থাকলে আপনি একটা সফট কপি অন্তত দেখতে পারবেন, বুঝতে পারবেন, একটা মেজারমেন্ট নিয়ে দেখতে পারবেন ঠিক আছে কি না। কারণ অনেক বিষয় অটোক্যাড মানে ড্রয়িংয়ের অনেক বিষয়গুলো প্রিন্ট দিলে দেখা গেছে সেখানে ভিজুয়াল হয় না, অনেক সময় ক্লিয়ার বোঝা যায় না। আর সেটা ক্লিয়ার বুঝতে গেলে আবার ওনাকে যিনি অঙ্কন করেছেন তাকে ফোন দেওয়া দরকার হয়। তো ওই জিনিসটা থেকে বাঁচতে আপনাকে অটোক্যাড শিক্ষা থাকা প্রয়োজন, অর্থাৎ অন্তত অটোক্যাডের বেসিকটা আপনার থাকতে হবে। আর অটোক্যাডের বেসিক দিয়েই সবচেয়ে বেশি কাজ করা হয়। অন্যান্য কমান্ডগুলো খুব কম লাগে, প্রয়োজনে লাগে। যারা প্রফেশনাল, আমরা যারা কাজ করি আমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এটা দরকার। তো আমার ভিডিও বড় হইলে এটা সমস্যা নাই, কিন্তু আপনার গণনা হবে আমি যখন আপনাকে স্ক্রিন ভিডিও দিব, স্ক্রিন ভিডিও থেকে আপনার 30 মিনিট, অর্থাৎ স্ক্রিন ভিডিও থেকে আপনার 30 মিনিট। আমি এখানে আপনাকে বেসিক যে কমান্ডগুলা, আপনাকে যেই কয়টা কমান্ড আপনি শিখলে আপনি ওই কাজগুলো করতে পারবেন, সেই জিনিসগুলো আমি আপনাকে এখানে দেখিয়ে দিব, যেটা আপনাকে আমি স্ক্রিন ভিডিওতে পরবর্তীতে দেখাবো। আর এই অটোক্যাড সাবজেক্টটা পলিটেকনিক বলেন, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বলেন, সকল জায়গাতেই পড়ানো হয়। তবে সেখানে প্র্যাকটিক্যাল ভালোভাবে না করানোর কারণে তারা শিখে না বা জানে না বা গ্যাপ থেকে যায়। তো এই জন্য দেখা গেছে এই একটা অটোক্যাড সফটওয়্যারও যদি আপনি শিখে রাখেন, আপনার বেকারত্বের জন্য এটাই যথেষ্ট, অর্থাৎ বেকারত্ব দূরকরণের জন্য। আপনি এটার চাহিদা দেশে, এটার চাহিদা বিদেশে, সব জায়গাতেই রয়েছে একজন দক্ষ ক্যাড অপারেটর। আপনি যখন দক্ষ ক্যাড অপারেটর হবেন, আপনি ডিজাইন করতে পারবেন, আপনি সকল জায়গায় পারদর্শিতা অর্জন করতে পারবেন। তো এই সফটওয়্যারটা জাতীয় জীবনে একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার, এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে সবচেয়ে পপুলার সফটওয়্যার হচ্ছে অটোক্যাড। অটোক্যাড এমন একটা সফটওয়্যার যা নিজের ইচ্ছা মতো কাজ করা যায়। আর অন্যান্য সফটওয়্যারগুলো তাদের কমান্ড মেনে, তাদের আইন মেনে কাজ করতে হয়। আর এটা হচ্ছে আমাদের ড্র করার একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার, যা নিজের ইচ্ছার প্রতিফলন ঘটানো সম্ভব। তো দেখেন, আপনি কিভাবে অর্থাৎ 30 মিনিটে অটোক্যাড শিখবেন, সেটার একটা প্ল্যান আপনাকে অবশ্যই আগে করতে হবে। আপনারা জানেন যে প্ল্যান হচ্ছে কাজের অর্ধেক। যেই কাজের প্ল্যান করে কাজ করা হয় কাজটা হয় তাড়াতাড়ি, অর্থাৎ কাজের অর্ধেকই হচ্ছে প্ল্যান আর বাকি অর্ধেক হচ্ছে কাজ। প্ল্যান শব্দের অর্থ হইল পরিকল্পনা। প্ল্যান, যার বাংলা অর্থ পরিকল্পনা, সবাই জানে পরিকল্পনা। এই প্ল্যান হচ্ছে কাজের অর্ধেক। আপনি এই যে 30 মিনিটে শিখবেন,
সেটার জন্য আপনাকে একটা পরিকল্পনা থাকতে হবে। এই 30 মিনিটই আমি ভালোভাবে শিখবো। আর 30 মিনিট শেখার আগে আপনাকে যে প্রস্তুতিগুলো নিতে হবে, 1 নম্বরে হচ্ছে একটা ল্যাপটপ অথবা পিসি, ল্যাপটপ বা পিসি অর্থাৎ কম্পিউটার। 2 নম্বরে আপনি অটোক্যাড ইনস্টল করতে হবে। অটোক্যাড সফটওয়্যার ইনস্টল, অটোক্যাড সফটওয়্যার কি করতে হবে? ইনস্টল করতে হবে। তো তাহলে এই 2টা জিনিস দেখলাম, ল্যাপটপ লাগবে, অটোক্যাড সফটওয়্যার ইনস্টল করা লাগবে। 3 নম্বর কাজ হচ্ছে এইবার আপনি এই যে ভিডিওটা ভালোভাবে দেখবেন, ভিডিওটা ভালোভাবে দেখবেন। তো এই 3 যখন যাবে, এখন আপনার পরিকল্পনা হয়ে গেল। এরপরে আপনি 30 মিনিট নিজে ওয়ার্কিংয়ে যাবেন। তারপরে দেখবেন যে আসলেই আপনি 30 মিনিটেই আপনি অটোক্যাড শিখে ফেলতে পারছেন। তাহলে আপনাকে প্রথমে যে কাজ করতে হবে, যখন আপনি 3টা বিষয় শেষ, এবার আপনি কমান্ড সম্পর্কে ধারণা নিতে হবে। তো কমান্ড নেওয়ার আগে আপনাকে অটোক্যাড ফেসকে সাজায় নিতে হবে, যেটা হচ্ছে ইউনিট সেট আপ করতে হবে। যেটা আমি ইয়েতে দেখাবো, অর্থাৎ প্র্যাকটিক্যালে দেখাবো, স্ক্রিন ভিডিওতে। ইউনিট সেট আপ, তারপরে লিমিট সেট আপ করতে হবে। তারপরে আপনাকে জুম এন্টার, অর্থাৎ জুম করবেন, জুম এবং পুরোটাকে জুম করে দেখার জন্য জুম এন্টার, অল এন্টার, এই 2টা কমান্ড প্রয়োগ করতে হবে। তাহলে আপনি জুমও করতে পারবেন এবং সবটা দেখতে পারবেন। তাহলে কয়টা কমান্ড আপনাকে শিখতে হলো? এখানে 3টা কমান্ড, একটা ইউনিট সেট আপ, লিমিট সেট আপ, জুম এন্টার, অল এন্টার। এই জিনিসটাকে আপনাকে কি করতে হবে? জেনে নিতে হবে। এবং সেটা কিভাবে জানবেন সেটা আমি দেখাবো। ইউনিট সেট আপ কীভাবে করবেন আমি থিওরিক্যালিও আপনাকে একটু দেখাই নিই, যাতে আপনি ইউএন, কিবোর্ডে ইউএন লিখে এন্টার দিবেন। তাহলে আপনার একটা অপশন চলে আসবে। অপশনে আপনাকে কিছু কিছু জিনিস চাবে, যা আপনি কিভাবে সেট করতে চান, আর্কিটেকচারাল না ইঞ্জিনিয়ারিং না কি। তখন আপনি ওখানে দেখাই দিবেন আর্কিটেকচারাল, ফিটে কাজ করতে আর্কিটেকচারাল, এবং ডেসিমলে বা অন্যান্য ওটা অপশন আছে, আমি স্ক্রিন ভিডিওতে দিব। আর্কিটেকচারাল দিয়ে দিলেন, আর্কিটেকচারাল। তারপরে আপনি চাইবে যে আপনি কিসে কাজ করবেন, 0 ফিট 0 ইঞ্চি, এটা সিলেক্ট করে দিবেন। তারপর নিচে দিবেন কিসে, ফিট না ইঞ্চি, ওখানে একটা অপশন থাকবে মিলিমিটার না ফিট, আপনি লিখবেন ইঞ্চি লিখবেন, ইঞ্চ, এটা দেখায় তারপরে ওকে দিবেন। ইউনিট সেট আপের কাজ শেষ। তারপরে আপনি দিবেন লিখবেন কিবোর্ডে লিখবেন লিমিটস, LIMITS, লিমিটস লিখে ডাবল এন্টার দিবেন। তারপরে ডাবল এন্টার দেওয়ার পরে আপনি এই লিমিট মানে আপনি অটোক্যাডের এরিয়াটা তো অনেক বড় এরিয়া, অর্থাৎ অনেক জায়গা। এখন আপনি কতটুক সব জায়গাতে দরকার নেই, আপনি নির্দিষ্ট একটা জায়গা নিয়ে নেন। যেমন ধরেন একটা বড় একটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র আপনি নিয়ে নিলেন, সেটা হলে এরকম, যেমন এটা হইতে পারে 45,000
ফিট, আবার প্রস্থটাও হইতে পারে 45,000 ফিট, অর্থাৎ এটা কম বেশি হতে পারে। দৈর্ঘ্য গুণ প্রস্থ আপনি একটা ফিল নিয়ে নিতে হবে, অর্থাৎ লেন্থ অ্যান্ড ব্রেথ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দুইটা জিনিস আপনি নিয়ে নেবেন। নিয়ে নিলে কি হবে, এই যে ক্ষেত্রফলটা হবে সেটাই হবে এটা। তো লিমিটস থেকে ডাবল এন্টার দেওয়ার পরে আপনি এবার লেখেন 4,500 ফিট, আবার কমা দিবেন, কমা 4,500 ফিট লিখে, সরি না 45,000, অসুবিধা নেই, আপনি যা লেখেন 4,500 লিখতে পারেন, 45 এটা আপনার ইচ্ছা। তো 4500 দিতে পারেন, 4500 ফিট ইন্টু 4500 ফিট, মানে সরি ইন্টু না কমা 4500 ফিট দিয়ে এবার আপনি আবার একটা এন্টার দেবেন, এন্টার, অর্থাৎ একটা এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে আপনার লিমিটের কাজ শেষ, আপনার লিমিট শেখা হয়ে গেল। লিমিট শেখা হয়ে যাওয়ার পরে আপনি যাবেন এবার কিবোর্ডে আবার প্রেস করবেন জুম এন্টার, অর্থাৎ আপনি জেড এন্টার দিলে হবে, এটা তো আগে দেখালাম। জুমের জায়গায় আপনি জেড এন্টার আর এর জায়গায় অল এন্টার দিলেন, আপনার অটোক্যাডের ফেজ রেডি। এটা কিন্তু 30 মিনিটের মধ্যে না, কারণ আপনার ফেজ তো সেট আপ করা থাকতে হবে, এটাও 30 মিনিটের মধ্যে না। এখন আপনি ফেজ রেডি, এইবার আপনার শুরু হবে। তো প্রথম কমান্ড দেখেন, আমি এই যে কলম, এই কলম দিয়ে আমি কলমটা ধরলাম। এখন আমি কলম দিয়ে যদি আঁকতে পারি সবই আঁকতে পারবো। যেমন দেখেন, একটা রেখা টানলাম, আঁকতে পারছি, চাইলে আবার এদিকে নিলাম, তাও পারছি। আবার দেখেন এদিকে থেকে এদিকে একটা মাপ দিব, তাও সম্ভব, তাও পারছি, কিন্তু কলম কিন্তু আমার একটাই, যেমন এটা 10 ফিট। তো দেখেন এই কলমের মতোই একটা আপনাকে কমান্ড আছে, যেই কমান্ডের কাজই হলো আঁকা, সে আঁকার কাজ করবে। একটা হলো কলম, তার নামটা হলো কলম, কি সেটা হচ্ছে লাইন কমান্ড, LINE, লাইন কমান্ড। তো লাইন কমান্ড আপনি কিভাবে প্রয়োগ করবেন, কি ওখানে অটোক্যাডের বারও দেওয়া আছে লাইন কমান্ডের, আপনি বাসাইলে বার থেকে নিতে পারেন, নচেত আপনি যদি মনে রাখেন এল লিখে এন্টার প্রেস করবেন, তাহলে আপনি কলম ধরলেন, অর্থাৎ হাতে কলম নিলেন। এল এন্টার দেওয়ার পরে আপনি এইবার মাউস দিয়ে অন্য একটা পয়েন্টে ক্লিক করবেন, করে এইবার মাউসটাকে এইভাবে টান দিবেন। টান দেওয়ার পরে এইবার বলবে যে আপনি কত ফিট দূরে নেবেন। এইবার কিবোর্ড থেকে প্রেস করবেন, যেমন 10, আর কিবোর্ডে ফিট চিহ্ন দেওয়া আছে এরকম 10 লেগে ফিট দিয়ে এরপর আপনি আবার একটা এন্টার মারবেন। 10 দিয়ে ফিট দিয়ে আবার কি দিবেন, এন্টার দিবেন। তাহলে এখান থেকে টানলেন, মাউস সরাই নিলেন, আর সরাই নেওয়ার পরে মাউস ছাড়বেন না, অর্থাৎ মাউস চালু অবস্থায় থাকবে। এরপরে আপনি হাত দিয়ে 10 লিখে এন্টার, ফিট চিহ্ন দিবেন, 10 ফিট, তাহলে দিয়ে আপনি আরেকটা এন্টার দেন, এইবার আবার আরেকটা এন্টার দিবেন। দিলে কি হবে, আপনার 10 ফিটের একটা রেখা অঙ্কন হয়ে যাবে, 10 ফিটের একটা রেখা অঙ্কন হয়ে যাবে। এন্টার দিলেন, ছেড়ে দিল। আর অটোক্যাডের এসকেপ, ESC, এই একটা কমান্ড অটোক্যাডের কিবোর্ডের বাম কর্নারে, বাম এবং মাথার সবসময় থাকে। আর অটোক্যাডের ক্ষেত্রে এই এসকেপটা আপনাকে বারবার প্রেস করতে হয়, কারণ একটা কমান্ড ছাড়ার জন্য, একটা কমান্ড শেষ হয়ে গেলে আপনি এসকেপ করে নতুন আরেকটা কমান্ড দিয়ে কাজ করতে হবে। অটোক্যাডের কাজ হলো আপনাকে কমান্ড প্রয়োগ করতে হবে, কাজ করতে হবে। তাহলে আমরা দেখলাম কি, এল এন্টার, অর্থাৎ লাইন কমান্ডের কাজটাই মেইন। তাহলে আমরা লাইন কমান্ড, অর্থাৎ এই লাইন কমান্ড কি করলাম, এখানে প্রথমে কি করলাম, এল এন্টার দিলাম। এটা আপনাদের সুবিধার জন্য আমি রিপিট করতেছি বারবার, যেমন কি
এল, এন্টার দিলেন। এইবার মাউস পয়েন্ট দিয়া ক্লিক করলেন, মাউসটা টান দিলেন, টান দিয়ে কি দিলেন, এইবার আবার দেওয়ার পরে এবার 10 ফিট 10 ফিট লিখে এন্টার দিলেন। 10 ফিটের দাগ হয়ে গেছে। আরেকটা এন্টার দিবেন, দাগটা ছেড়ে দিবে, অর্থাৎ দুইটা এন্টার দিলে এবার দাগটা ছেড়ে দিছে। এবার আপনি মেজারমেন্ট করে দেখবেন যে আপনার দাগটা 10 ফিটের হলো কিনা। এবার আসেন, আপনি এখন আয়তাকার ক্ষেত্র বানাতে চাচ্ছেন। আমি একটা আয়তক্ষেত্র বানাবো, তাহলে আপনি আবার এল এন্টার দিবেন, এল এন্টার দিবেন, এল এন্টার দিয়ে এখানে পয়েন্টে ক্লিক দিবেন, মাউস দিয়ে ক্লিক দিয়ে টান দিবেন। এবার মাপ দিবেন এখানে 10 ফিট, আবার নিচের দিকে দেন 10 ফিট, আবার মাউস এদিকে টান দেন, টান দিয়ে আবার দেন 10 ফিট, আবার মাউস এদিকে উঠে দেন, আবার দেন 10 ফিট। দেখুন আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে। এখন বলবেন যে ইঞ্চি, হ্যাঁ এবার আপনি ইঞ্চি দিবেন। কিভাবে? তো কিবোর্ড থেকে আপনি শুধু 10 ফিট হইলে 10 ফিটই দিবেন, ইঞ্চির চিহ্ন দেওয়া লাগে না। ধরেন 10 ফিট 6 ইঞ্চি, তাহলে এরকম চিহ্নও লাগে না, এরকম চিহ্ন লাগে না, জাস্ট আপনি দিবেন এরকম। কিবোর্ডে আপনি যখন প্রেস করবেন, যখন আপনি 10 ফিট 6 ইঞ্চির রেখা আঁকতেছেন, ক্লিক করলেন এল এন্টার দিয়ে, আবার 10 ফিট 6 ইঞ্চি, 10 ফিট 6, তাহলে আপনি খালি 10 ফিট দিয়ে 6টা এইভাবে দিবেন, কোনো মাঝখানে কোনো ফোঁটা থাকবে না। আমি আরও ক্লিয়ারের জন্য দিয়ে দিচ্ছি। অর্থাৎ আপনাকে এল এন্টার বারবারই প্রয়োগ করা লাগবে যখন কমান্ড আপনি ছেড়ে দিবেন। যেমন 10 ফিট 6 ইঞ্চি, 10 ফিট 6 ইঞ্চি আপনি এটাকে দিয়ে এন্টার দিবেন, তাহলে এটা 10 ফিট 6 ইঞ্চি হয়ে যাবে। ইঞ্চির সময় আপনার আর কোনো চিহ্ন লাগে না, যে কোনো ইঞ্চি, খালি ফিটের সময় এই চিহ্নটা দিবেন। এটা কিবোর্ডে আছে, যারা কম্পিউটার চালাতে জানেন তারা জানেন যে এটা আছে। তো এটা হলো ফিট চিহ্ন। তো গেল আমার লাইন কমান্ড। এখন লাইন কমান্ড যদি আপনি জানেন, এখন আপনি লাইন এই যে 10 ফিট 20 ফিট 30 ফিট ইচ্ছা মতো আপনি নিতে পারবেন, আঁকতে পারবেন। ঠিক আছে, এটা হলো মেজারমেন্ট করা। ঠিক আছে, লাইন কমান্ডের কাজ আমি শিখিয়ে দিলাম। এবার লাইন কমান্ডের কাজ আপনার যখন গেল, আপনার দরকার ডাবল লাইন। অর্থাৎ আপনি কি করবেন, একটা লাইন আঁকলেন 10 ফিটের, এখন একটা ওয়াল হয় 5 ইঞ্চি, একটা ওয়ালের নর্মাল থিকনেস হচ্ছে 5 থেকে 10 ইঞ্চি। এখন আপনি কত ধরেন এদিকে 5 ইঞ্চির একটা ওয়াল দেওয়া দরকার, তাহলে আপনাকে কি করতে হবে, আর একটা কমান্ড জানতে হবে। এই আপনি এক কমান্ড এটা কাজ শেষ করলেন, এবার আপনাকে জানতে হবে অফসেট কমান্ড। অফসেট কমান্ড জানতে হবে। অফসেট কমান্ডের আপনি কি করবেন, অফসেট কমান্ডের সব লেখা লাগে না, শুধু ও এন্টার দিতে হয় অফসেটের জন্য। ও এন্টার, অফসেট মানে তো বুঝিনি আপনারা, দূরত্ব। ও এন্টার, ও এন্টার দিবেন, ও লিখে প্রেস করবেন এন্টার দিয়ে। এখন আপনার কত দূরত্ব সেই মাপটা দিতে হবে, তাহলে আপনি দিবেন ও এন্টার, তারপরে দূরত্ব কত চাই সেটা দিবেন। যেমন ও এন্টার দিয়ে আপনি এবার দিবেন দূরত্ব, যেমন 5 ইঞ্চি। এই 5 দিয়া শুধু 5 দিবেন, ইঞ্চি দেওয়া লাগে না, কারণ 5 ও এন্টার 5 এন্টার, তাহলে আপনার কিন্তু এখন হয়ে গেল। ও এন্টার 5 এন্টার দিলেন। এখন যেই এবার বলবে যে অবজেক্ট সিলেক্ট, মাউসটা এনে এটার উপর একটা ক্লিক দিবেন, এই দাগের উপর একটা ক্লিক দিবেন, দিয়া এবার মাউসটাকে একটু দূরে, অর্থাৎ এদিকে আপনি 10 ইঞ্চি নিতে চান না 5 ইঞ্চি নিতে, এদিকে না এদিকে, একটু দূরে এনে এদিকে ছেড়ে দিবেন। দেখবেন আর একটা আপনার এই 5 ইঞ্চির একটা কি হয়ে গেছে, 5 ইঞ্চির একটা রেখা হয়ে গেছে। এটা হলো 5 ইঞ্চি। ঠিক অনুরূপ এখানেও। তাহলে আপনি কয়টা কমান্ড শিখলেন, একটা লাইন কমান্ড শিখলেন, আর একটা দূরত্ব দেখানোর জন্য অফসেট কমান্ড শিখলেন। 2টা কমান্ড শেষ। আপনার এবার লাগবে কি, বলে হ্যাঁ আমি লাইন কমান্ডে লাইন দিলাম, এভাবে আঁকলাম, এভাবে আঁকলাম, অফসেট দিলাম। এখন এখানে মাথা তো মিলবে না, আপনার অফসেট যখন দিবেন বাইরে মাথা মিলবে না, না মিললে এখানকার আপনি এইটার এই রেখাটার উপরে ক্লিক করে ধরে এখানে টাইনে এটার সাথে মিলিয়ে দিতে পারবেন। এটা হলো সহজ পদ্ধতি। আর না হলে এক্সটেনশন করতে পারবেন, সেটার ইয়ে হইল এক্স এন্টার, ইএক্স, হ্যাঁ ঠিক আছে, ইএক্স এন্টার দিয়ে আপনি এটাতে এবং
যে কোনো এক মাথা বর্ধিত করে দিতে হবে, কারণ পাইতে হইলে এটা যদি এটাকে পাইতে হলে বর্ধিত করে দিতে হবে। আর এটা তো এমনি বরাবর আছে, বর্ধিত করা লাগবে না, ওই সময় বরাবর থাকবে। তখন ইএক্স দিয়ে এটা এখানে এন্টার দিলে আপনার এটার সাথে মাথায় লেগে যাবে। তাহলে আপনি কি শিখলেন? এক্সটেনশনের কিভাবে এক্সটেনশন করতে হয়। যেমন এখানে ইএক্স এন্টার দিয়ে আপনি অবজেক্ট সিলেক্ট করবেন এটা এবং এটা, দেখবেন অর্থাৎ না এটা না, যে কোনো একটা এটাকে সিলেক্ট করে এটাকে দিবেন। অর্থাৎ এটা তো এই বরাবর আছে, আবার নাও থাকতে পারে, সেক্ষেত্রে এটা হবে না। এখানে এক্সটেনশনের এই প্রোডাক্টটা এখানে হবে না, এটা আপনারা টেনে দিয়েন, কারণ এটার সাথে না। এখানে এফ এন্টার দিলে চলবে, এফ এন্টার আগের কমান্ডটা না দিয়ে আপনি এটা দিবেন এফ এন্টার। এখানে একটা দিবেন এফ এন্টার দিয়া যেটা আসবে, এফ এন্টার দিলে একটা আসবে যে অবজেক্ট ছিল, তখন এখানে দিলে এটার মাথা মিলে যাবে। অথবা সহজ পদ্ধতি হলো আপনি এখান থেকে টেনে এদিকে দিবেন, এখান থেকে টেনে এদিকে নেবেন। এখন দেখেন টাইনা নেওয়ার কারণে কি হলো, দুইটা মাথা ক্রস সৃষ্টি হইল। এখন ক্রস যে সৃষ্টি হয়েছে, এই ক্রসটাকে তো আপনাকে কাইটে দিতে হবে। অর্থাৎ আপনি যখন এটা আর এটাকে যখন আপনি ধরেন ফিলেট কমান্ড এফ দিয়ে আপনি মিলাইতে পারলেন না, এফ এন্টার দিয়ে এটা দিয়ে আপনি মিলাইতে পারলেন না, পারলে তো ভালো, এটা দিবেন, মিলে যাবে। আর যদি না হয় তখন আপনি এটাকে এদিকে টানবেন, এটাকে এদিকে টানবেন, তাহলে কি হলো, একটা ক্রস সৃষ্টি হইল। এখন আপনার এই জায়গাটা তো দরকার নাই, এটা কাটার দরকার। তাহলে আপনি এবার এটাকে কী করেন, কাটার জন্য একটা কমান্ড আছে, সেটা হলো ট্রিম, আর সেটা সংক্ষিপ্ত রূপ হলো TR ডাবল এন্টার। এই যে TR ডাবল এন্টার দিবেন, যে একটা এবার বলবে যে অবজেক্ট সিলেক্ট করেন, মানে অবজেক্টকে কাটেন, তখন এখানে একটা ক্লিক কেটে যাবে, এখানে একটা ক্লিক কেটে যাবে, ঠিক আছে? এখানে ক্লিক কেটে যাবে, এখানে ক্লিক, আপনার মাথা পেয়ে যাবে। ঠিক অনুরূপ আপনার এখানেও কাটা লাগবে, তখন TR ডাবল এন্টার দিয়ে এখানে ক্লিক, আবার এখানে ক্লিক, যেখানে ক্লিক দেন ওই যে কোনো একটা সাপেক্ষে লাগবে আর কি। যেমন আপনি এটা কাটলেন কার সাপেক্ষে, এই দাগ থাকার কারণে আপনি এটা কাটতে পারতেছেন, আবার এই দাগ থাকার কারণে আপনি এটা কাটতে পারতেছেন, এরকমটা সাপেক্ষ লাগবে, নচেত কাটবে না। তো ট্রিম জানলেন, তাহলে কয়টা কমান্ড জানলেন? লাইন, অফসেট, ট্রিম, ফিলেট, এফ এন্টার শিখলাম। এটা দিয়ে আরও অনেক কাজ আছে, যেহেতু বেসিক এই জন্য আমি এটাকে জাস্ট বুঝাইলাম। এখন এটা গেল, ট্রিম গেল, TR ডাবল এন্টার গেল। তাহলে তিনটা কমান্ড অলরেডি শেষ আপনার, লাইন, অফসেট, ট্রিম। আর লাগবে কি? এই তিনটা জানলে আপনি অনেক কিছু জানবেন। আর এখন আপনি চাইলে এখান দিয়ে একটা দরজা এইটুকু বর্ধিত করে দেন, এখানে একটা দাগ দেন, দিয়ে একটু কেটে বলান, TR ডাবল এন্টার দিয়ে কেটে ফেলেন। আর প্রত্যেকটা কমান্ড শেষ করবেন, শেষ করে স্কেপ করবেন, আবার শুরু করবেন, শেষ করে স্কেপ করবেন, আবার শুরু করবেন। প্রত্যেকটা কমান্ড এইভাবে দিয়ে গেছে। এভাবে আপনি এনে একটা দরজা বানিয়ে দিতে পারেন কাইটা। এটা কীভাবে আমরা এনে অফসেট দূরত্ব দিবেন, যে এনে 3 ফিট অফসেট দিবেন, 3 ফিট 6 ইঞ্চির একটা অফসেট দিবেন, ঠিক আছে? 3 ফিট 6 ইঞ্চির অফসেট দিলে আপনি দরজা বানাইতে পারবেন। এরপরে আপনি আমার চাইলে এনে জানালা কাটতে পারবেন। যেহেতু আপনি করছেন, আপনি একটু কেটে দেন, কেটে দিয়ে এটাকে কি করেন, আবার এখানে একটা দাগ টানেন, এখানে একটা দাগ টানেন, এখানে একটা অফসেট দেন, এখানে একটা অফসেট দেন আপনার প্রয়োজন মতো, যে এনে মাঝখানে 1 ইঞ্চি আর দুই পাশে 2 ইঞ্চি, মোট 5 ইঞ্চি। এভাবে আপনি উইন্ডো তথা জানালা দেখাইতে পারেন, ঠিক আছে? তাহলে আপনি কি করতে পারেন, এখন আপনি একটা প্ল্যান, এই 3টা কমান্ড দিয়ে কিন্তু আপনি একটা প্ল্যান ড্র করতে পারবেন। কটা কমান্ড? 3টা। তাহলে আপনি শিখে নেন লাইন কমান্ড, লাইন 2 হলো অফসেট, ঠিক আছে? অফসেট, ট্রিম, এই 3টা কমান্ড দিয়ে আপনি আঁকতে পারবেন। এরপরে হলো আপনি কি করবেন, এখন আপনার দরকার এই বস্তুটাকে সরানো, এখান থেকে সরে ওখানে নেওয়া। তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি ধরেন এই প্ল্যানটাকে আপনি সরায়া ওখানে নিয়ে যেতে চাচ্ছেন, তাহলে এটার জন্য মুভ করবেন। তাহলে এম এন্টার, মুভ,
মুভ এন্টার, মুভের হলো এম এন্টার দিয়ে আপনি কি করবেন, এম এন্টার দেওয়ার পরে যেটা আসবে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আবার ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এইবার স্ক্রলটাকে ধরে হয় ঘুরাবেন, নাহলে ধরে চাপ দিয়ে ধরে অন্য জায়গায় নিয়ে যাবেন, ঠিক আছে। বা স্ক্রল চাপও দেওয়া লাগবে না, আপনি এটা ধরে আমি শুধু মাউস দিয়ে ক্লিক দিয়ে আপনি অন্য জায়গায় নিয়ে যাবেন। এটা মুভ মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো, অর্থাৎ এখানে আর থাকবে না। তাহলে কী শিখলেন, আর একটা কমান্ড শিখলেন মুভ। এরপরে আর একটা জিনিস শিখেন, সেটা হলো আর একটা কমান্ড, সেটা হলো কপি। সবাই জানেন কপি মানে নকল করা, ঠিক আছে। কপির সংক্ষিপ্ত কমান্ড হলো সিও এন্টার বা সিপি এন্টার, যে কোনো একটা দিয়ে কাজ করতে পারবেন, সিও এন্টার বা সিপি এন্টার দিলে আপনার একটা আসবে। এবার আপনি যে অবজেক্টটা আছে এটাকে আপনি সিলেক্ট করবেন, পুরোটাকে সিলেক্ট করার পরে আপনি এইবার এখান থেকে আবার ক্লিক দিয়ে আবার এই জায়গায় নিয়ে আসবেন, আইনে এখানে ক্লিক দিবেন, এখান থেকে আইনে ক্লিক দিবেন, দেখবেন যে আপনার জায়গা মতো সে সরে আসছে। এখানেও আছে আবার এখানেও আছে, দুই জায়গাতেই আছে, এখানেও আছে এখানেও আছে। তো আপনার তাহলে তাহলে আপনার এই 5টা কমান্ড, আর একটা কমান্ড জানা লাগবে, সেটা হলো সার্কেল। কোনো বস্তু, গোলাকার বস্তু যখন আঁকবে, সি এন্টার, সার্কেলের হইল সি এন্টার করে সি এন্টার দিয়ে আপনি এই কেন্দ্র থেকে যে কোনো একদিকে টান দিবেন, দেখবেন সার্কেল হয়ে যাবে। কত ইঞ্চি দিবেন, শুধু ওই মাপটা কিবোর্ড থেকে দিবেন, যে 6 ইঞ্চি অথবা 10 ইঞ্চি, হ্যাঁ, অথবা 1 ফিট, ওই মাপটা দিবেন কিবোর্ড থেকে মাপ দেওয়া কীভাবে দেওয়া সেটা। তখন আপনার কি হবে, তখন ওই মাপটা দিলেই আপনার অটোমেটিক সার্কেল তৈরি হয়ে যাবে, মাপটা যখন দিবেন আপনি সি এন্টার দিয়ে, তাহলে এই সার্কেল তৈরি হয়ে যাবে, এরকম সার্কেল তৈরি হয়ে যাবে। তাহলে কত ডায়া আপনি দিবেন, ব্যাসের অর্ধেক দিলে ব্যাস পেয়ে যাবে, কারণ যেহেতু সেন্টার থেকে ধরেছি। তাহলে নিয়ম কি সার্কেল হইল একটা কেন্দ্রকে ভর করে তার চারিদিকে ঘোরে। তাহলে কেন্দ্র দিয়ে এক অতিক্রমকারী, এটা হইল ব্যাস ডি, আর অর্ধেক অতিক্রমকারী এটা হইল ব্যাসার্ধ, থেকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আপনি ব্যাসার্ধ যদি পান তাহলে ব্যাস পাওয়া যাবেন, তাহলে ব্যাসার্ধ দিবেন, যেহেতু কেন্দ্র থেকে সে শুরু হয়। তাহলে আপনার দরকার হইলো ধরেন 3 ফিট, আপনি দিবেন 1.5 ফিট। আপনার দরকার 6 ইঞ্চি, আপনি দিবেন 3 ইঞ্চি। তাহলে আপনি কি পেয়ে যাবেন, তাহলে আপনি ব্যাসার্ধ দিলে ব্যাস পেয়ে যাবেন, কারণ ব্যাসার্ধ হইলেই তো আপনি ব্যাস পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো আপনি সার্কেল আঁকলে তখন এভাবে করবেন। তাহলে আপনার এই 5টা-6টা কমান্ড যা শিখাইলাম, এই কয়টা কমান্ডই কিন্তু আপনার জন্য অটোক্যাড শেখার যথেষ্ট বেসিক ধারণা। মানে আপনি এই কয়টা জানলেই আপনি কাটতে পারবেন, শিখতে পারবেন। বাকিটা হলো আপনার এখন দেখুন মেজারমেন্ট শেখা দরকার। অটোক্যাডে ওই মেজারমেন্ট বার থাকবে, এরকম মেজারমেন্ট বার থাকবে, আবার এরকম ডায়াগোনাল মেজারমেন্ট বার থাকবে, আপনি কোণাকৃতি। এই মেজারমেন্ট বার নিয়ে কী করবেন, এটা একটা টেপ মাপার জন্য, এটা একটা ইঞ্চি টেপ। আপনি এই মেজারমেন্ট বার দিবেন, এই মাথায় ক্লিক দিবেন আর এই মাথায় ক্লিক দিবেন, 2 মাথায় ক্লিক দিয়ে আপনি একটু এদিকে বর্ধিত করবেন। এদিকে বর্ধিত করলে দেখবেন যে এইভাবে একটা মাপ দেখায়, ঠিক আছে, কত ফিট, অর্থাৎ আপনি যত ফিট তত ফিট। আর এটার জন্য আপনি একটু সিলেক্ট করে নিতে হবে, আর একটু কাজ আছে সেটা করে দিতে হবে। তো আমি এখন স্ক্রিন ভিডিওতে যাব, স্ক্রিন ভিডিওতে গিয়ে বাকিটা দেখাবো। আপনারা প্ল্যান করে যেভাবে 30 মিনিটে বলছি সেভাবেই করবেন। আমি এখন স্ক্রিন ভিডিওতে যাব, স্ক্রিন ভিডিওতে আপনারা দেখবেন ভালোভাবে, তাহলে আশা করি আপনারা এই অটোক্যাড প্র্যাকটিক্যাল শিক্ষা হয়ে যাবে। কারণ এই অটোক্যাড না জানার কারণেও অনেকের চাকরি হয় না, কারণ অটোক্যাড একটা গুরুত্বপূর্ণ স্কিল। আপনি ইঞ্জিনিয়ার হিসাবে আপনাকে অবশ্যই এই স্কিল থাকা চাই, এই স্কিল বাধ্যতামূলক, নচেত আপনি একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই স্কিল না থাকলে আপনার গুরুত্বারোপ থাকবে না। এবং যারা ইন্ডাস্ট্রিতে কমপ্লায়েন্স ম্যানেজার, ফায়ার অফিসার,
এবং ইন্ডাস্ট্রি রিলেটেড যারা জব করেন, তাদের ইন্ডাস্ট্রি রিলেটেড যারা জব করেন তাদের সাথে ইঞ্জিনিয়ারদের সাথে যথেষ্ট কমিউনিকেশন করা লাগে। এই জন্য যারা ইন্ডাস্ট্রিতে জব করেন তারাও অন্তত 30 মিনিট দিয়ে বেস্ট এই জিনিসগুলো শিখে নেবেন। ঠিক আছে, তা আল্লাহ হাফেজ। আমি এখন স্ক্রিন ভিডিওতে যাচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো অটোক্যাড কিভাবে আপনারা 30 মিনিটে যে কয়টা কমান্ড ইতিপূর্বে দেখিয়েছিলাম সে কয়টা কমান্ডে আপনারা কাজ করবেন। অটোক্যাড ইনস্টল দেওয়া না থাকলে কাউকে দিয়ে ইনস্টল করে দেবেন, অথবা পরবর্তী ভিডিওতে আমি ইনস্টল ভিডিও দিব, সেটা দেখে নেবেন। তো আমি এখন অটোক্যাড 7 আমার এখানে আছে, আপনারা চাইলে আপনাদের আইটি সেকশন বা কাউকে দিয়ে ইনস্টল করে নিতে পারেন। অটোক্যাড 7 আমি ওপেন করলাম। তো আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম ঠিক সেইভাবে আপনারা কাজ করবেন। এটা একটা নিউ ফাইলকে আপনারা আমি যেভাবে যে কটা কমান্ডের মাধ্যমে প্রথমে কাজ করতে হবে। ইউনিট সেটআপ, তাহলে ইউএন এন্টার দিবেন, ইউএন লিখে এন্টার। দেখেন এখন একটা অপশন চলে আসছে ড্রয়িং ইউনিট। এই যে দেখেন এখানে ডেসিমলে যদি থাকে এটা করা হয় মিলিমিটারে। তো বাংলাদেশে আমার প্রেক্ষাপটে বেশিরভাগই কাজ হয় ফিটের জন্য, আমরা ফিটে কনভার্ট করে নিই। তো আমরা এখন ফেস সেটআপটা করবো ফিটে। যেমন দেখেন ডেসিমল মিলিমিটার, আমরা এখন ফিটে করবো। ফিটে করতে হলে এখানে এটা আর্কিটেকচারাল দেবেন। আর্কিটেকচারাল দেওয়ার পরে এখানে দেবেন হলো 0 ফিট 0 ইঞ্চি, অর্থাৎ আপনি কি কোন স্কেলে আপনি করতে চাচ্ছেন। তাহলে আপনি 0 ফিট 0 ইঞ্চিতে করতে চাচ্ছেন, আর এখানে ইঞ্চিতে আছে, যেহেতু আমরা ফিট নিয়ে কাজ করি যেহেতু ইঞ্চি। ওকে, এবার ওকে দিবেন, শেষ কাজ এখানকার। এবার আপনি দিবেন লিমিটস, LIMITS, লিমিটস লিখে আপনি ডাবল এন্টার দিবেন। দেওয়ার পরে আপনি লিখবেন 4500 ফিট। এখানে কিবোর্ড থেকে ফিট কমা দিবেন, এরপরে ফিট দিবেন, এরপরে কমা দিবেন, দিয়ে আবার 4500। এটা আপনারা প্রয়োজন মতো বেশিক্ষণ দিতে পারবেন। 500 ফিট একটা বর্গক্ষেত্র আমরা তৈরি করে নিলাম, এন্টার দেন, শেষ লিমিট। এবার জুমের জায়গায় আপনারা শুধু জেড এন্টার, অলের জায়গায় শুধু এ এন্টার দিলেই হয়ে যাবে। এখন আপনার ফিল্ডটা রেডি হয়ে গেছে, এখন আপনি কাজ করতে পারবেন। তো দেখে নিই আমরা আসলে কাজ করার সুবিধা আছে কিনা। তো প্রথমে আমি বলছিলাম লাইন কমান্ড। তো দেখেন এখানেও লাইন কমান্ড আছে। এই যে দেখেন, আমি যদি এখানে নেন লাইন কমান্ড, এখান থেকেও কাজ করতে পারবেন, অথবা এল এন্টার দিয়ে আপনি এল এন্টার দিলাম। এখন আপনি মাউস পয়েন্টার দিয়ে যে কোনো এক জায়গায় ক্লিক দেন, ক্লিক দিলাম, তারপরে লাইনটা বাঁকা যাচ্ছে। এই বাঁকা যাওয়ার জন্য বা সোজা করার জন্য কিবোর্ডের ফাংশন কি 8, অর্থাৎ F8 চাপ দিবেন। ফাংশন কি F8 চাপ দিলে আপনার লাইন সোজা বা বাঁকা হয়। F8 চাপার পরে সোজা হলো। এবার আপনি কত ফিট দিবেন, যেমন 10 ফিট 6 ইঞ্চি। তো 10 ফিটের চিহ্ন দেন, ইঞ্চিতে বলছি আপনাদের চিহ্ন দেওয়া লাগবে না, এই জন্য 10 ফিট 6 ইঞ্চি একসাথে দিলাম, এন্টার দিলাম। আমার অলরেডি দাগ হয়ে গেছে 10 ফিট 6। এই যে জুম করলে আপনারা দেখতে পাবেন 10 ফিট 6 দাগ হয়ে গেছে। এখন আরেকটা এন্টার দিলে এটা ছেড়ে দেবে। ওকে, ছেড়ে দিয়েছে, আমার স্কিপ করে নিলাম, SESC আপনি স্কিপ করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা দেখবো যে 10 ফিট 6 ইঞ্চির দাগ হয়েছে কিনা। এখন আমরা এখানে একটা মেজারমেন্ট বার থাকে, এই যে দেখেন মেজারমেন্ট বার। এটা যদি না থাকে এই রাইট বাটনে এখানে ক্লিক দিবেন, দিলে ডাইমেনশন বার দেখাইলে এখানে ডাইমেনশন বার আসবে। তো আপনি এবার এইটা দিয়ে, এটা হচ্ছে মেজারমেন্ট বার বা টেপ, এটা দিয়ে আমরা মেপে দেখি যে আসলে ঠিক আছে কিনা। দেখেন 126 ইঞ্চি, এটা ইঞ্চিতে আছে। এটাকে আপনি যখন একবার হুবহু যত ফিট তত ইঞ্চি দেখতে গেলে আপনাকে যাইতে হবে ফরম্যাটে গিয়ে ডাইমেনশন স্টাইল গিয়ে এখানে সেট করে নিয়ে নিউ কন্টিনিউর পরে আপনি করবেন কি, এখানে দেখেন প্রাইমারি সেটআপ ঠিক ওখানে যে কাজটা করছেন এখানে একই কাজটা করবেন। করার পরে বাস এবার টেক্সটের হাইট কত আছে, টেক্সটের হাইটটা কম আছে এখানে, আপনি এখানে চাইলে 1 ফিটও দিতে পারেন অথবা 8 ইঞ্চি দিতে পারেন।
আমি এখানে সুবিধার্থে 10 ইঞ্চি দিয়ে রাখলাম, 10 ইঞ্চি। ফ্রিকশন হাইট স্কেলে এখানে যা আছে তাই থাকবে, কোনো সমস্যা নেই। আর এখানে সিম্বল অ্যারো আছে, অ্যারোই থাকবে, এখান থেকে এখানে দেখানোর জন্য। লাইনের বেলায় যা আছে তাই থাকবে, কোনো সমস্যা নাই। বাই লেয়ার এগুলো আপনারা ধীরে ধীরে বুঝবেন। ওকে, ওকে করে দেন, তারপরে সেট করেন, এখানে একটা ক্লিক দেন, তারপরে ক্লোজ করে দেন। এবার দেখেন আমি মাপ দিব এই যে ডাইমেনশন বার, অর্থাৎ আপনি এখানে এই যে মাউস পয়েন্টার এখানে এটা ডাইমেনশন বার, এটা এক মাথায় ধরে ক্লিক দিন, আর মাথায় ক্লিক করে এই যে দেখেন 10 ফিট 6 ইঞ্চি হয়ে গেছে। তো এখন দেখেন আপনি চাচ্ছেন যে এখান থেকে আবার এদিকে 10 ফিট, তাহলে আবার কি করবেন, আবার স্কিপ করে এবার আবার এল এন্টার দেন, লাইন কমান্ড দিলেন, দেওয়ার পরে এখানে ক্লিক দিয়ে নিচের দিকে নিয়ে আসলেন, অর্থাৎ 10 ফিট 6 ইঞ্চি, অর্থাৎ 10 ফিট 6 ইঞ্চি আমি আবার দিলেন। ওকে, এবার 10 ফিট 6 ইঞ্চি আবার দিলেন, দেখেন এবার মাপ দিয়ে দেখেন যে আবার এটাও কি 10 ফিট 6 ইঞ্চি ঠিক আছে কিনা, না বড় ছোট হয়েছে। ওকে, দেখেন 10 ফিট 6 ইঞ্চি। তাহলে হুবহু আপনি কী করলেন, এখন আপনি চাচ্ছেন যে এদিকে আর একটা দাগ দিবেন 10 ফিট 6 ইঞ্চি, বা আরও বেশি দিতে পারেন, সমস্যা নেই। আমি 10 ফিট 6 ইঞ্চি দিই, 10 ফিট 6 ইঞ্চি। ওকে, আরেকটা দাগ দেন 10 ফিট 6 ইঞ্চি। ওকে, হয়ে গেছে। এখন এটা আপনি চাইলে মাপ দিয়েও দিতে পারেন, না দিয়ে দিতে। আমি মাপ ছাড়াই দিলাম, এখান থেকে ধরে এখানে মিলে দিলাম, কারণ এই বাহু সমান তো এই বাহু, তাহলে এটা আর মাপ ছাড়াই হয়ে গেল। এখন দেখেন 10 ফিট 6 ইঞ্চি, 10 ফিট 6 ইঞ্চি সবটাই দেখাইলাম। এখন আপনি চাচ্ছেন যে ওয়াল তো 5 ইঞ্চি হয় অথবা 10 ইঞ্চি হয়, তাহলে কীভাবে এটা এখানে 5 ইঞ্চি এখানে 10 ইঞ্চি আমি করবো সেটা দেখেন। অফসেট কমান্ডের কথা বলছিলাম, অফসেট কমান্ড ও এন্টার দিয়ে অফসেট কমান্ড, ও এন্টার দিলেন। এরপরে এইবার দিবেন হলো কত ইঞ্চি, ধরেন আমি 5 ইঞ্চি ওয়াল দিব, তাহলে 5 এন্টার, শুধু 5 এন্টার। এবার আমি বাহিরের দিকে একটা ক্লিক দিলাম, এটার বাহিরের দিকে একটা ক্লিক দিলাম, এটার বাইরের দিকে ক্লিক দিলাম, এটার বাইরের দিকে ক্লিক, সব ওয়াল দাগ আমার 5 ইঞ্চি করে হয়ে গেছে। অর্থাৎ আমি যতক্ষণ কমান্ডটা না ছাড়বো, স্কিপ করবো, ততক্ষণ পর্যন্ত আমার কমান্ড চালু থাকবে। এই জন্য এটা যেমন আবার আপনি যদি ভিতরে দেন তাহলে এরকম হবে 5 ইঞ্চি 5 ইঞ্চি 5 ইঞ্চি। তাহলে কি হলো, এদিকে 5 এদিকে 5 এদিকে 5 এদিকে 5 ভিতরে হয়ে গেল। আমি আগে বাইরেরটা করি, আপনারা বাইরেরটা দেখেন যে বাহিরে করার পরে কি হলো, এখন এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে, এই যে এটা গ্যাপ তৈরি হয়েছে, এটাকে আপনারা এফ এন্টার ক্লিক কমান্ড এফ এন্টার দিয়ে আপনারা মিলিয়ে দিতে পারবেন। এফ এন্টার দিয়ে এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক, দেখেন মিলে গেছে। এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক, দেখেন মিলে গেছে। আবার এটাতে একটা ক্লিক, এটাতে একটা ক্লিক, মিলে গেছে। আবার এটাতে একটা মিলে গেছে। ওকে, এটা মিলে গেল। তো এখন আপনারা দেখেন যে এখন যদি আপনারা বলেন যে ভিতরে যদি আমরা দিই যাবে তো আবার আরেকটা সমস্যার সৃষ্টি হবে। তো দেখেন আমরা এবার বাহিরটা বাদ দিয়ে আমরা এবার ভিতরে করব। এই সেম জিনিসটাকে কপি করলাম সিও এন্টার দিয়ে, অর্থাৎ কপির যে কমান্ডটা আপনাদেরকে শিখেছিলাম সিও এন্টার দিলাম, সিলেক্ট করলাম, যে কোনো এক জায়গায় ধরে নিয়ে আসলাম, আরেক জায়গায় নিয়ে কপি ক্লিক দিলাম, তাহলে এটা ক্লিক হয়ে গেল। এবার দেখেন আপনারা, আমি বাহিরেগুলো ফেলে দিলাম, ধরে ডিলিট করে দিলাম। এরপরে আপনার এবার কি করব, এবার ও এন্টার অফসেট আবার দিলাম, ও এন্টার 5 এন্টার, আবার 5 এন্টার দিলাম। এবার ভিতরে দিলাম, এদিকে 5 এদিকে 5 এদিকে 5। এখন দেখেন এই যে কোন আকৃতি এখানে যে কর্নার সৃষ্টি হয়েছে, আমি চাই যে এটা কর্নারগুলো কেটে দিব। তাহলে ট্রিম, আপনাদেরকে ট্রিম শিখেছিলাম, টি আর ডাবল এন্টার। দেখেন এই যে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এবং এটা কেটে দিলাম, বাস হয়ে গেল। এখন আপনারা চাচ্ছেন যে একটা দরজা কাটবেন, ওকে, প্রবলেম, দরজা কাটতে পারেন। এখানে আপনি এখান থেকে এখানে একটা রেখা টানেন, 5 ইঞ্চি রেখা টানার পরে একটা অফসেট দেন, এখানে অফসেট দরজা সাধারণত 3 ফিট 6 ইঞ্চি হয়, ও এন্টার 3 ফিট 6 ইঞ্চি দিলাম, দিয়ে একটা অফসেট নিলাম, এই অফসেট বরাবর এটুকু জায়গা কেটে ফেলবো। একটা সীমানা নির্ধারণ করে দিলাম যে এই জায়গা থেকে এই জায়গাকে আমি কেটে ফেলবো। এই সীমানা দাগ দেওয়ার পরে এটা কাটবে না, কাটবে না।
এখন সীমানা দাগ দেওয়ার পর টিআর ডাবল এন্টার দিলাম, ডাবল এন্টার দিয়ে দেখেন এটা কেটে দিলাম, বাস শেষ। এখন দেখেন আপনি যদি চান যে মাঝখান দিয়ে একটা দেখা দিবেন, দেখেন এল এন্টার দেন, দিয়ে দেন এই যে জায়গায় ধরেন যে কোনো জায়গায় দেন মিড পয়েন্ট, এই যে দেন মিড পয়েন্ট হচ্ছে মিড পয়েন্ট, এখানে ক্লিক দেন, আবার এখানে ক্লিক দেন, তাহলে একটা মাঝখানে ওয়াল হয়ে গেল। এখন চাচ্ছেন যে এটা 5 ইঞ্চি করুন, ঠিক সেম ও এন্টার 5 এন্টার দেন, 5 এন্টার দেন, অথবা আপনি চাচ্ছেন যে এই পাশে সমান, এই পাশে সমান থাকবে, তাহলে আপনি ও এন্টার 2.5 অর্থাৎ 2.5 ইঞ্চি 2.5 এন্টার দেন। 5 এন্টার দিলে আপনার এদিকে দেন, এদিকে দেন, বারবার কি হলো মাঝখানেরটাকে ধরে ক্লিক সিলেক্ট করলেন, এবার ডিলেট বাটন চাপে ডিলেট করে দিলেন। এইবার আপনি চাচ্ছেন যে এখান দিয়ে একটা দরজা এই ভিতরে ঢোকার জন্য করে দিবেন, ওকে নো প্রবলেম। আপনি এখন 3 ফিটের একটা অফসেট নেন, ও এন্টার আপনার 3 ফিট এন্টার, 3 ফিট চিহ্ন দেন, এন্টার দেন, এইটাকে আপনি এদিকে 3 ফিট দেন, দেওয়ার পরে দেন এখন এই বডির অংশটা আপনার দরকার নাই, কেটে দেন, টিআর ডাবল এন্টার, এটা কেটে দেন, এটা কেটে দেন, এটাও কেটে দেন, বাস আপনার কাজ হয়ে গেছে। তাহলে আপনি 2টা দরজা করে ফেললেন। এইবার দেখেন আপনি এখান দিয়ে একটা জানালা করবেন, নো প্রবলেম। আপনি কি করেন, আপনি এবার কপি করেন, সি1টা দিয়ে ধরেন এইটাকে কপি করলেন, কপি করে আপনি যদি মাপ দিয়ে আনতে চান তাহলে অফসেট করবেন, আর যদি মাপ দেন মাপ দিয়েই আনেন, যেমন ও এন্টার 3 ফিট করে আপনি একটা জানালা করবেন দরজা থেকে, করে 3 ফিট এন্টার দিলেন, একটা অফসেট দিলেন, দিয়ে দিয়ে নেন, নেওয়ার পরে আপনি কি করবেন যে জানালাটা এই পর্যন্ত করবেন, তাহলে এই পর্যন্ত জানালা করলে আপনি এখান থেকে এখানে একটা রেখা টেনে দেন, রেখা টেনে দিয়ে আপনি কি করেন, আপনি এবার এটুককে ট্রিম করে দেন, টিআর ডাবল এন্টার, আর ছেড়ে দিয়েছে। আর প্রত্যেকটা কমান্ড শেষ হওয়ার পরেই এসকেপ করবেন, আবার নতুন করে কমান্ড দিবেন, এভাবেই কাজ করবেন। তাহলে টিআর ডাবল এন্টার দিয়ে এটা কেটে দেন, তাহলে কি হয়ে গেল। এখন দেন কিছু নাই, এবার আবার এখান থেকে একটা রেখা ধরে এই পর্যন্ত টানেন, আবার এখান থেকে একটা রেখা ধরে এই পর্যন্ত টানে ক্লিক করে দেন, ওকে করে দিয়ে স্কিপ। এবার আপনি দেখেন একটা অপশন নেন, ও এন্টার 2 এন্টার, ও এন্টার 2 এন্টার, তাহলে এদিক থেকে এখানে 2, এদিক থেকে এখানে 2, দেখেন একটা জানালা তৈরি হয়ে গেছে। তাহলে দেখেন আপনি দরজা করতে পারলেন, জানালা করতে পারলেন। তাহলে আমার কয়টা কমান্ড শিখা হইল, 4-5টা কমান্ড, লাইন কমান্ড, মুভ কমান্ড, কপি কমান্ড, ফিলেট কমান্ড। এবং এখন দেখেন কপি, আমি এই জিনিসটাকে কপি করব, সিও এন্টার দিয়ে এটাকে পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে এদিকে সরে নিয়ে আসবে, এটা কপি। অর্থাৎ কপি করলে এখানেও থাকবে, এখানেও আসবে। আমি মুভ করব, যে আমি চাইতেছি এটা মুভ করব, এইগুলো ডিলিট করে দিলাম। এখন এই বস্তুটাকে মুভ করবো, তাহলে এম এন্টার দিয়ে আপনি এদিকে নিয়ে যাবেন, দেখেন মুভ করলে এক জায়গায় আসছে, আরেক জায়গায় থাকবে না। এরপর আপনি যদি কালার চান, এখানে লেয়ার তৈরি করে যায়, লেয়ার তৈরি করে কালার দিতে পারেন, অথবা বাই লেয়ার, এই জায়গায় গেলে আপনি বিভিন্ন রকম কালার পাবেন, আপনি এই কালার দিয়ে এগুলো সাজাইতে পারবেন। তো আপনি আপনার জীবনের অনেক সময় অতিক্রান্ত করছেন, মাত্র দেখেন 10 মিনিটে আপনি কিন্তু 10 মিনিট না হয়তো আমি হিসাব রাখি নেই, তো 30 মিনিটও লাগবে না। আমি আগে যে ভিডিও দিছি এবং পরে যে ভিডিও করলাম এই কাজটা করলাম। এবার দেখেন আমি আরেকটা কমান্ড আপনাদেরকে বলেছিলাম, সেটা হলো সি এন্টার, অর্থাৎ সার্কেল এই দেখেন। তো আপনি যদি সি এন্টার দেন, এইবার ব্যাসার্ধের কথা বলছিলাম, তো আপনি ব্যাসার্ধ যা দিবেন তার ডাবল পাবেন ব্যাস। তাহলে ধরেন 3 ফিট আমি ব্যাসার্ধ দিলাম, 3 ফিট, 3 ফিটের ব্যাসার্ধ এটা। এখন আপনি মেপে দেখেন যে সেন্টার দিয়ে যদি আপনি মাপেন, তাহলে দেখবেন যে এই যে 6 ফিট, অর্থাৎ আপনার ব্যাসটা 6 ফিট। তাহলে এই বৃত্তাকার বস্তু কোথায় লাগবে, এই বৃত্তাকার বস্তু লাগবে এখানকার জন্য, যখন আপনি একটা দরজা বানাবেন এই জায়গা থেকে এই জায়গায়। ধরেন আপনি একটা চৌকাঠের 2 ইঞ্চি, অর্থাৎ আপনি একটা 2 ইঞ্চি চৌকাঠ করলেন, এখান থেকে আপনি অপশন নেন, ও এন্টার 2 এন্টার। ধরেন এখান থেকে এটুকু চৌকাঠ আপনার দরজার করলেন, এখান থেকে এটুকু আপনার চৌকাঠ বাড়াই দিলেন, বাড়িয়ে দেওয়ার পরে এটাকে এখানে যুক্ত করে দিলেন এবং এটাকে এখানে যুক্ত করে দিলেন। হ্যাঁ, আবার এটাকে
এখানে যুক্ত করে দিবেন, আবার এটাকে এখানে যুক্ত করে দেবেন। ভিতরে একটু খাস কাটা থাকে, সেটা আপনারা বানিয়ে নিতে পারবেন। তো দেখেন আপনারা এখন কী করবেন, যে সার্কেলটা আমি দিলাম, এই সার্কেলটা কী কাজে লাগে দেখেন। সার্কেলটা যদি আপনি এখান থেকে যেহেতু দরজাটা খুলে এদিকে যাবে, তাহলে আপনাকে এই সার্কেল নিয়ে এই মাথা থেকে অর্থাৎ এই দিকে টানতে হবে। এই জায়গা থেকে সে খুলবে আর একটু যাবে, অর্থাৎ এই জায়গায় সে যাবে। এরপর আপনি কি করে দেন, কেটে দেন। আর যেহেতু দরজার সাথে মিলে যাবে না একেবারে, আপনি এখান থেকে যাবে, একটু ফাঁকা থাকবে, এই জায়গাটায় আপনি একটা লেখা টেনে দেন যে এটা এই পর্যন্ত আসবে। ওকে, দেখেন না আপনার এখানে একটা দরজা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি এইটুকু যদি প্র্যাকটিস করেন, তাহলে আমি আশা করি পরবর্তীতে আপনি যদি আরও শিখতে চান, তাহলে আপনি আরও শিখতে চাবেন। আমি যে কটা কমান্ড আপনাকে শিখিয়ে দিয়েছি, এই কটার ভিতরে কিন্তু দরজা, জানালা, এভরিথিং, অর্থাৎ মূল যে কাজগুলো হয়, আমরা এই কমান্ডগুলোই সচরাচর ব্যবহার করে থাকি। আরও কমান্ড রয়েছে, আপনারা ভিডিও দীর্ঘ হয়ে যাবে এবং বিরক্ত বোধ করতে পারেন, সেই কারণে আমি আজকে এই পর্যন্তই করলাম। আপনারা যদি আমার কোনো কিছু খুব দ্রুত হয়ে থাকে বা কোনো বিষয়বস্তু না পারেন, কমেন্টস বক্সে জানাবেন, আমি পরবর্তীতে আরও সুন্দর ভিডিও তৈরি করে আপনাদেরকে দিব। তো আশা করি আপনারা যেই কমান্ডগুলো বললাম, লাইন কমান্ড, অফসেট কমান্ড, টিম কমান্ড বললাম এবং সেটা বাস্তবতা দেখালাম, যদি সেটা খুব দ্রুত হয়ে যায়, আমি আপনাদের পরবর্তীতে বলবেন, আমি আরও সুন্দর করে দেখিয়ে দেব। তবে আশা করি আমি যেহেতু আগে শিখিয়ে দিয়েছি, এখন দ্রুত করলেও আপনারা এই বিষয়টা করতে পারবেন। যদি আমি আবার দেখাই, লাইন কমান্ড, এল, এন্টার দিবেন, ক্লিক দিবেন, এদিকে টান দিবেন, এইবার কত ফিট দিবেন সেটা দিবেন, যেমন 10 ফিট ধরেন, এবার দিবেন 8 ইঞ্চি, দেন 10 ফিট 8 ইঞ্চি। একটা 10 ফিট 8 ইঞ্চির একটা রেখা কিন্তু অলরেডি হয়ে গেছে, এই যে দেখেন 10 ফিট 8 ইঞ্চি একটা রেখা হয়ে গেছে। এইভাবে স্কেপ করবেন, আবার ইএসসি স্কেপ করবেন, আবার টানবেন, এদিকে টানবেন, 10 ফিটের এদিকে টানবেন, ঠিক আছে। আপনার বেশি কমান্ড শেখার দরকার নেই, এদিকে 10 ফিট টানলেন, দেখেন এবার মাপ নিয়ে দেখেন যে আসলে 10 ফিট হয়েছে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনি পুরো অটোক্যাডের বিষয়টা শিখতে পারবেন আশা করি। আজ এ পর্যন্তই। আপনারা যদি আরও বিস্তারিত ভালোভাবে শিখতে চান আমাকে বলবেন, তাহলে আমি সেইভাবে জিনিসটা করে দেবো। এরপর সেভ করবেন কীভাবে, এটা দেখেন, ফাইলে যাবেন, সেভ এজ বাটনে যাবেন, গিয়ে একটা নাম দিবেন, যেটা নাম হয়, যেমন যদি এটা হয় প্রজেক্ট 1 PR প্রো, প্রজেক্ট 1 নামে নামকরণ করলেন। এরপরে আপনি কোথায় সেভ করতে চান, এখানে গিয়ে আপনি সেভের অপশনটা আপনি দেখিয়ে দিবেন। ধরেন আপনি সেভ করবেন, ধরেন আমি এই ফাইলের ভিতরে সেভ করবো, এই যে একটা নিউ ফোল্ডার আছে, আমি এটা সেভ করে দিলাম, বাস। এরপরে পরবর্তীতে আমার আর ফাইল সেট করা লাগবে না। এরপরে আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমি যদি ওখান থেকে ওপেন করি, তাহলে আমি ওই জায়গাতে গিয়ে ওপেন করলে আমি এটা পেয়ে যাব। তো আশা করি আপনারা ভিডিওটা ভালোভাবে দেখেছেন এবং সুন্দরভাবে অবজারভেশন করেছেন এবং ভালোভাবে আপনারা কাজ করতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ।